আমাদের যে পাওনাদি সেটা হলো আমাদের সার্ভিস বেনিফিট দেওয়ার কথা ছিল 100%। যে নোটিশ দিয়েছিল নভেম্বরের 30 তারিখে আমাদের পাওনাদি তারা পরিশোধ করবে, কিন্তু আমাদের সার্ভিস বেনিফিট তারা পরিশোধ করেনি, তারা দিয়েছে মাত্র 25%, যাতে আমাদের শ্রমিক পক্ষ খুবই ক্ষতিগ্রস্ত। এবং আমরা আজকে বিগত 1 সপ্তাহ ধরে এখানে মানববন্ধন করে আসতেছি, কিন্তু প্রশাসন থেকে বা বিজিএম থেকে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে আসে নাই যে আমাদের টাকাটা তারা দিবে কি দেবে না বা কবে দিবে, আমাদেরকে সেই জিনিসটা পর্যন্ত তারা জানায় নাই। বিজিএম থেকেও আমাদেরকে জানায় নাই, প্রশাসন থেকেও আমাদেরকে জানায় নাই। কিন্তু এর আগে আমাদেরকে তারা কথা দিয়েছিল, বিজিএম বিকেএমএ প্রশাসন থেকে শ্রমিক মন্ত্রণালয় থেকে আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের 30 নভেম্বরের মধ্যে আমাদের সম্পূর্ণ পাওনাদি তারা পরিশোধ করবে, কিন্তু সেটা তারা আমাদের পরিশোধ করে নাই। তাই এখানে নাসার যত শ্রমিক ভাইয়েরা আছে আজকের মানববন্ধন থেকে তারা জানতে চায় তাদের টাকাটা আসলে তারা কবে দিবে। এই জন্য আজকের মানববন্ধন। এই মানববন্ধনে যত শ্রমিক ভাইয়েরা আছে সবাই আজকে উপস্থিত। তাদের একটাই দাবি যে সার্ভিস বেনিফিট 100% সেটা যেন এই সপ্তাহের মধ্যে দেওয়া হয়, না হলে তাদের পরবর্তী কর্মসূচি তারা বিজিএমে যাবে, সেখানে তারা অবরোধ করবে। এখন সেই অবরোধ করার জন্য তারা সবাই প্রস্তুত। আগামী রবিবার তারা এই কর্মসূচি রাখতেছে। যদি তারা আজকের মধ্যে আমাদেরকে জানায় যে তারা আমাদের টাকাটা কবে দিবে, তাহলে আমাদের বিজিএমে যাওয়া প্রয়োজন হয় না। আর যদি আমাদেরকে বাধ্য করে যে আমাদের বিজিএম যেতে হবে, তাহলে আগামী রবিবার এই যত শ্রমিক ভাইরা দেখতেছেন সবাই ওখানে গিয়ে বিজিএমে এখানে অবরোধ করতে বাধ্য থাকবে। এদের সবাই ওখানে উপস্থিত থাকবে এবং প্রশাসন এখানেই আছে, কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা বলে না, তারা আমাদের সাথে কোনো যুক্তিতে আসে না। তারা দূরে থেকে দেখে আমাদের তামাশা থেকে আমরা কি করতেছি। আসলে বিগত কয়েকদিন আমরা এখানে আন্দোলন করতেছি বা মানববন্ধন করতেছি, তারা কিন্তু অবগত, সমস্ত বাংলাদেশ অবগত, সমস্ত মিডিয়াও অবগত এবং সমস্ত শ্রমিক ভাই বোনেরা অবগত, কিন্তু প্রশাসন থেকে কেউ উদ্যোগ নেয় নাই, আমাদের কাছে আইসে জিজ্ঞাসা করে নাই যে আপনাদের কি সমস্যা বা আপনারা কেন দাঁড়াইছেন বা কি কারণে আপনারা এখানে আছেন। কিন্তু বিজিএম থেকেও আমাদের কাছে কেউ আসে নাই যে আপনাদের কি দাবি, আপনাদের যদি কোনো দাবি থাকে আমরা সেটা দেখতেছি। কিন্তু এর আগে একটা কমিটি গঠন করেছিল, যে কমিটিতে বলেছিল যে এই কমিটির মাধ্যমে নাসা গ্রুপের সমস্ত শ্রমিক ভাইদের পাওনাদি পরিশোধ করবে 30 নভেম্বরের মধ্যে, কিন্তু সেই কমিটিও আজকে আমরা খুঁজে পাচ্ছি না, সেই প্রশাসনের লোকও আজকে আমরা খুঁজে পাচ্ছি না। তারা কোথায় গেল আমরা জানিও না। এমন অসহায় অবস্থায় আমরা এখানে নাসার যত শ্রমিক আছি এখানে আজকে মানববন্ধনে দাঁড়াইছি। আমরা চাই আজকে দিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দেওয়া হোক আমাদের টাকাটা তারা কবে দিবে, আমাদের পাওনাটিটা কবে দিবে। তারা কুমিল্লাতে বলে দিয়েছে, তারা লিজে বলে দিয়েছে, চট্টগ্রামে বলে দিয়েছে, অথচ নাসার দিকে তারা নজর দিচ্ছে না। তারা বুঝাইতে চাচ্ছে তারা আমাদের টাকা দেবে না, কিন্তু আমরা আমাদের টাকা না নিয়েও এই রাস্তা ছাড়বো না। এই জন্য আমাদের পর্যায়ক্রমে এই মানববন্ধন থাকবে এবং আগামী রবিবার যদি আজকের মধ্যে আমাদেরকে না জানায় যে আমাদের টাকাটা কবে দেবে, আগামী রবিবার আমরা মানববন্ধন সহকারে আমরা যাব বিজিএমে এবং সেখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো যে আমাদের টাকাটা কবে দিবে। তো আমরা চাই সেখান পর্যন্ত না যাওয়ার আগে তারা যেন আমাদেরকে জানায় আমাদের টাকাটা তারা কবে দিবে, তাহলে আমরা সবাই এখান থেকে মানববন্ধন উঠায় নেব। এবং আমরা এখন পর্যন্ত আজকে 5-7 দিন আমরা যে মানববন্ধন করছি, এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রকার রাস্তা অবরোধ করি নাই, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, কোনো কিছুই আমরা আইনের বাইরে করি নাই। আইনের দিকে সম্মান রেখে আমরা আইনের প্রতি মাথা নত করে এখন পর্যন্ত দাঁড়া আছি। কিন্তু পরবর্তীতে কিছু হলে সেটা দায়ভার আমি নিতে পারবো না বা আমার ওই নাসার শ্রমিকেরা নিতে পারবে না, এবং কখন কি হবে সে ব্যাপারে আমি অবগত নয়। এবং আমরা চাই এই জন্য আজকে যেন আমাদেরকে জানাই দেওয়া হয় আমাদের পাওনাদি যেন তারা অবিলম্বে পরিশোধ করে এবং কবে দিবে সেটা যেন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়।